ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود ذلك مثلهم في التوراة ومثلهم في الإنجيل كزرع أخرج شطأه فآزره فاستغلظ فاستوى على سوقه يعجب الزراع ليغيظ بهم الكفار وعد الله الذين آمنوا وعملوا الصالحات منهم مغفرة وأجرا عظيما وقال النبي صلى الله تعالى عليه وسلم خير الناس قرني ثم الذين يلونهم ثم الذين يلونهم وقال عبد الله بن عمر رضي الله تعالى عنه قال الإيمان في قلوبهم أعظم من الجبال صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب زدني علما رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعينه يا مستعان الحمد لله الحمد لله الحمد لله আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীনি আলোচনা শ্রবণ করার জন্য একটি বরকতময় মজলিসে উপস্থিত করেছেন। এজন্য প্রত্যেকেই অন্তরের অন্তঃস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করার পরে আমি ওই সকল ব্যক্তির কৃতজ্ঞতা আদায় করব যারা আজকের মাহফিল আয়োজনের পিছনে সর্বাত্মক প্রচেষ্টা করেছেন। এলাকাবাসীর যুবক শ্রেণী এবং আমাদের মসজিদের ইমাম সাহেব হুজুর এবং এলাকার প্রত্যেক মানুষ এই মাহফিলকে বাস্তবায়ন করার জন্য
যে পরিমাণ পরিশ্রম, শ্রম, টাকা পয়সা, মেহনত, মেধা খরচ করেছেন, আমি আল্লাহ তাআলার কাছে আশা করি আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়া এবং আখিরাতে এর পরিপূর্ণ জাযায়ের খায়ের দান করবেন। সকলেই বলি আমিন। মুহতারাম হাজিরিন, আমার সময় একেবারেই কম, মাত্র 20-25 মিনিট সময়। আল্লাহ তাআলার তৌফিক যদি শামিল হাল হয় তাহলে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনদের সিরাত নিয়ে কিছু আলোচনা করার প্রয়াস চালাবো ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে সূরা ফাতহের বিখ্যাত কয়েকটি আয়াত তিলাওয়াত করেছি। এই আয়াতগুলির মধ্যে আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামের চরিত্র, সাহাবায়ে কেরামের সিফত বর্ণনা করতেছে। আল্লাহ তাআলা বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে আল্লাহ তাআলার রাসূল। আমাদের নবীর গোটা দুনিয়ার জন্য হেদায়েতের আলো ছিলেন, আর উনার হেদায়েতের আলোর দৃষ্টান্ত সূর্যের আলোর মতো ছিল। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলতেছেন, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন ওয়া শামসি খায়রুম মিন শামসিস সামা ফা ইন্নাশ শামসা ইয়াতুলু বা'দা ফাজরিন ওয়া শামসি তালিউন বা'দাল ইশা। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলতেছেন, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন, এ দুনিয়ার মানুষ তোমরা শুনে রাখো, দুনিয়ার আসমানের একটা সূর্য আছে আর আমারও একটা সূর্য আছে। আমার সূর্য দুনিয়ার আসমানের সূর্যের চাইতে অনেক 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 গুণ শ্রেষ্ঠ এবং উত্তম। দুনিয়ার সূর্য ফজরের পরে উদিত হয় আর আমার সূর্য উদিত হয় এশার পরে, অর্থাৎ এশার নামাজের পরে। আল্লাহ রাসূল আম্মা জান আয়েশা সিদ্দিকার ঘরে যাইতেন, তো আম্মা জান আয়েশা সিদ্দিকা রাসূলের দৃষ্টান্ত পেশ করতেছেন, উদাহরণ দিচ্ছেন সূর্যের মতো। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ আল্লাহ তাআলার রাসূল। ওয়াল্লাযীনা মাআহু, আর যারা তার সাহচর্য গ্রহণ করেছেন। ওয়াল্লাযীনা মাআহু, আর যারা, যে সমস্ত মুমিন বান্দারা তার সোহবত গ্রহণ করেছেন। আশিদ্দাউ আলাল কুফফার, তারা কাফের মুশরিকদের উপর অত্যন্ত কঠোর। সাহাবায়ে কেরাম কাফের মুশরিকদের সাথে সামান্য পরিমাণ, বিন্দু পরিমাণ কোন নম্রতা অবলম্বন করতেন না দ্বীনের খাতিরে। রুহামাউ বাইনাহুম, সাহাবায়ে কেরাম একে অন্যের প্রতি অত্যন্ত দয়ালু এবং নরম হৃদয়ের অধিকারী ছিলেন। তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা, তুমি তাদেরকে দেখবে রুকু অবস্থায়, সাজদা অবস্থায় তারা আল্লাহ তাআলার ফজল এবং সন্তুষ্টি অন্বেষণ করতেছে। সীমাহুম ফি বুজুহিহিম মিন আথারিস সুজুদ, তাদের দৃষ্টান্ত সাজদার ফলে তাদের চেহারায় প্রস্ফুটিত। তারা যে সাজদা করতেন, এই সাজদার কারণে তাদের দৃষ্টান্ত, তাদের চিহ্ন, তাদের চেহারায় প্রস্ফুটিত ছিল। সীমাহুম ফি বুজুহিহিম মিন আথারিস সুজুদ যালিকা মাসালুহুম ফিত তাওরাত। আল্লাহ তাআলা বলতেছেন, আমি যে আমার প্রিয় হাবিবের সাহাবীদের গুণাবলী বর্ণনা করতেছি, এই গুণাবলীটা, এই ধরনের বর্ণনা। সীমাহুম ফি বুজুহিহিম মিন আথারিস সুজুদ যালিকা মাসালুহুম ফিত তাওরাত। সাহাবায়ে কেরামের এই সমস্ত দৃষ্টান্ত, এই সমস্ত সিফাত, এই সমস্ত গুণাবলী তাওরাতেও এইভাবেই বর্ণিত হয়েছে। ওয়াফিল ইনজিল, আর ইনজিল শরীফে আল্লাহর নবীর, আমার হাবিবের সাহাবীদের গুণাবলী দৃষ্টান্ত বর্ণিত হয়েছে। কাযারউইন আখরাজা শাতআহু, তাদের দৃষ্টান্ত হচ্ছে ওই শস্য ক্ষেতের ন্যায় যে তার শস্যকে উৎপাদন করে, যা থেকে তার কলি বের হয়।
سيماهم في وجوههم من أثر السجود ذلك مثلهم في التوراة ومثلهم في الإنجيل كزرع أخرج شطأه فآزره فاستغلظ فاستوى على سوقه ওই শস্য বের হয় এরপর শস্য সে শক্ত হয় এবং পুষ্ট হয় এবং ওই শস্য তার স্থানে অত্যন্ত সুজা এবং শক্ত হয়ে দাঁড়িয়ে যায় ذلك مثلهم في التوراة ومثلهم في الإنجيل كزرع أخرج شطأه فآزره فاستغلظ فاستوى على سوقه يعجب الزراع ليغيظ بهم الكفار এত সুন্দর শস্য এত চমৎকার শস্য ক্ষেত্র বের হয় যে শস্য দেখে কৃষকরা অত্যন্ত আনন্দিত এবং আশ্চর্য বোধ করে তারা আল্লাহ তাআলার প্রতি অত্যন্ত খুশি হয়ে যায় ইউজিবুজ যুররা এই ফসল কৃষকদেরকে আনন্দিত করে আশ্চর্যান্বিত করে ইউজিবুজ যুররা লিয়াগীযা বিহিমুল কুফার আর আল্লাহ তাআলা এই দৃষ্টান্ত এই জন্য পেশ করেছেন যে আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামের মাধ্যমে কাফের মুশরিকদের অন্তর্দাহ সৃষ্টি করবেন লিয়াগীযা বিহিমুল কুফার ওয়া'দাল্লাহু আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি মিনহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা আর আল্লাহ তাআলা যে সমস্ত মুমিন বান্দা নেক আমল করবে তাদের প্রতি আল্লাহ তাআলা অঙ্গীকার করতেছেন তাদের জন্য রয়েছে ক্ষমা এবং অনেক বড় প্রতিদান তো মুহতারাম হাজিরিন সাহাবায়ে কেরামের জীবনী আলোচনা করার পিছনে মূল কারণ হচ্ছে আমাদের 24 ঘন্টার জিন্দেগিতে সাহাবায়ে কেরামের রং এবং ঢং চলে আসে আর আমি সাহাবায়ে কেরামের জীবন চরিত্র নিয়ে আলোচনা করছি এই জন্য আমার আলোচনা সর্বপ্রথম শ্রোতা আমি নিজেই এই আলোচনা আমার কান দিয়ে ঢুকবে আমার দিমাগ দিয়ে ঢুকবে আমার দিলের মধ্যে বসবে সাহাবায়ে কেরামের প্রতি মুহাব্বত পয়দা হবে সাহাবায়ে কেরামের মতো ঈমান অর্জন হবে সাহাবায়ে কেরামের মতো নামাজ অর্জন করব সাহাবায়ে কেরামের মতো কাফের মুশরিকদের বিরুদ্ধে জিহাদ করব সাহাবায়ে কেরামের মতো আমরা পরস্পরে মিলেমিশে থাকব একে অপরকে ভালোবাসবো মুহাব্বত করব এক মুমিন বান্দা আরেক মুমিন বান্দাকে হত্যা করতে পারে না এক মুমিন বান্দা আরেক মুমিন বান্দার জমি দখল করতে পারে না এক মুমিন বান্দা আরেক মুমিন বান্দার সম্পদ নষ্ট করতে পারে না এটা সাহাবায়ে কেরামের সিরাত নয় এটা সাহাবায়ে কেরামের আদর্শ নয় এর জন্য আল্লাহ তাআলা আমাদেরকে পাকড়াও করবেন দুনিয়া কি সদাকত মে তেরা নাম রহেগা দুনিয়া কি সদাকত মে তেরা নাম রহেগা सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा दुनिया की सदाकत में तेरा नाम रहेगा दुनिया की सदाकत में तेरा नाम रहेगा सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा कवि आबार बोलेन हजरत उमर फारूक রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে दुनिया की अदालत में तेरा नाम रहेगा दुनिया की अदालत में तेरा नाम रहेगा सिद्दीक फारूक तेरा नाम से इस्लाम रहेगा तो तीन बंधु एकत्रित হইলেন দুনিয়াতে আমরা অনেক বন্ধুত্ব করি কিন্তু সামান্য স্বার্থের কারণে বন্ধুত্ব ছুটে যায় 1000 টাকার কারণে বন্ধুত্ব ছুটে যায় একটা সুবিধা না দেওয়ার কারণে বন্ধুত্ব ছুটে যায় একটা সুবিধা না দেওয়ার কারণে বন্ধুত্ব ছুটে যায় এক সুতা পরিমাণ জায়গা নিয়ে নেওয়ার কারণে বন্ধুত্ব ছুটে যায় কিন্তু আল্লাহ রাসূলের সাথে তার এই দুইজনের যে বন্ধুত্ব ছিল পৃথিবীর ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকে তো তিন বন্ধু একজন আনসারী সাহাবীর ঘরে মেহমান হইলেন আনসারী সাহাবীর ঘরে গেলেন ঘরে গিয়ে বললেন আসসালামু আলাইকুম ইয়া ফুলান আনসারী সাহাবী দরজা খোলার পরে দেখলেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ তিনজন মানুষ তার দরজার সামনে উপস্থিত উনি বলতেছেন আহলান সাহলান ইয়া রাসূলুল্লাহ আহলান সাহলান বিআবি বকর আহলান সাহলান বিউমর আনসারী সাহাবী এত খুশি হইলেন যে তার ঘরে আল্লাহর নবী এবং তার দুইজন বন্ধু মেহমান হয়েছে উনি অনেক খুশি হয়ে গেলেন খুশি হয়ে যাওয়ার পরে ঘরের ভিতরে নিয়ে আসলেন আনসারী সাহাবী নবীর সামনে পানি
পরিশুদ্ধ বিশুদ্ধ পানি পেশ করলেন। তার খেজুর গাছ থেকে কাঁচা খেজুর, আধা পাকা খেজুর, পাকা খেজুর, সব রকমের খেজুর কেটে এনে রসুলের সামনে, রসুলের সাহাবীদ্বয়ের সামনে রাখলেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, এগুলি খেতে থাকেন, অল্প সময়ের মধ্যে আমি বকরির গোশত ভুনা করে এবং রুটি তৈরি করে নিয়ে আসছি। অল্প সময়ের মধ্যে ওই আনসারী সাহাবী রুটি এবং গোশত ভুনা নিয়ে আসলেন। আল্লাহর রসুল রুটি খাইলেন, গোশতের ভুনা খাইলেন, পরিতৃপ্ত হইলেন। আবু বকর সিদ্দিক রুটি খাইলেন, গোশতের ভুনা খাইলেন, পানি খাইলেন, খেজুর খাইলেন, পরিতৃপ্ত হইলেন। উমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু গোশত খাইলেন, রুটি খাইলেন, খেজুর খাইলেন, পানি খাইলেন, পরিতৃপ্ত হইলেন। আল্লাহর রসুল এইভাবে রুটির টুকরা এবং গোশতের টুকরা হাতে নিয়ে বলতেছেন, হে আবু বকর, হে উমর, ওয়াল্লাহি 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 লা তুসআলুন্না ইয়াউমাইদিন আনিন নাঈম। হে আবু বকর, হে উমর, আজকে যে তোমরা ক্ষুধার্ত হয়ে এই খাবার গ্রহণ করলে, এই খাবার সম্পর্কেও আল্লাহ তাআলা তোমাদেরকে জিজ্ঞাসা করেছেন। উমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু অত্যন্ত বিপর্যস্ত অবস্থায়, অত্যন্ত হয়রান হয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ঘরে খাবার নেই, 2-3 দিন যাবত আমরা খেতে পারছি না, ক্ষুধার যন্ত্রণায় ঘর থেকে বের হয়ে গেছি। এরপরেও এই খাবার আমরা এসে গ্রহণ করছি, ওইটুকুন যেই পরিমাণ খাবার আমাদের প্রয়োজন, এরপরেও এইটুকুন খাবারেরও হিসাব দেওয়া লাগবে। আল্লাহ রাসূল বললেন, ওয়াল্লাহি লা তুসআলুন্না ইয়াউমাইদিন আনিন নাঈম। অবশ্যই অবশ্যই উমর, হে আবু বকর, অবশ্যই তোমাদেরকে এই নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আজকে ভেবে দেখেন, আমরা কতভাবে ছল ছাতুরি ভাবে, কত ছল ছাতুরি করে আমার আপন ভাইয়ের হককে আমি মেরে দিচ্ছি। এরকম অনেক মায়ের সন্তান আছে যারা বোনের ওয়ারিসকে বুঝিয়ে দেয় না। অনেক সরকারি চাকরিজীবী আছে যারা একজন মানুষের হককে বুঝিয়ে দেয় না, সুদ খায়, ঘুষ খায় এবং উপঢৌকন দেওয়ার বদৌলতে কাজ করে দেয়। এরকম অনেক মানুষ আছে না নাই বলেন? প্রত্যেক জিনিসের হিসাব আল্লাহ তাআলা পাই পাই করে বুঝে নেবেন, পাই পাই করে বুঝে নেবেন। মুহতারাম হাজিরিন, এজন্য আমাদেরকে সাহাবায়ে কেরামের জিন্দেগি আপনাইয়া নিতে হবে, আপনাইয়া নিতে হবে। আল্লাহ তাআলা বলতেছেন, আশিদ্দাউ আলাল কুফফার, সাহাবায়ে কেরাম ছিলেন কাফেরদের প্রতি অত্যন্ত কঠোর, অত্যন্ত কঠোর, অত্যন্ত কঠোর। সাহাবায়ে কেরাম কাফেরদের উপর কিরকম কঠিন ছিলেন এর একটা দৃষ্টান্ত পেশ করতেছি। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুমদের মধ্যে থেকে একজন অত্যন্ত গরীব, দরিদ্র, কালো, খাটো, অসহায়, যার কোনো ঘর নেই, বাড়ি নেই, যার খাবারের কোনো স্থায়ী ব্যবস্থা নেই, যার পানি পান করার মতো কোনো পাত্র ছিল না, যার পায়ে জুতা ছিল না, যার বিছানা ছিল মাটি, যিনি মসজিদে নববীর সামনে সব সময় পড়ে থাকতেন, তিনি হচ্ছেন জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম আপনারা শুনছেন, অনেকে হয়তো শুনে থাকবেন কিন্তু কম মানুষই শুনবেন। অনেক সাহাবায়ে কেরাম ওনাকে চিনতেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসে একদিন জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু মজলিসের পেছনে এক কোণায় দাঁড়ায়া ছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, হে আমার সাহাবায়ে কেরাম, হে আমার সাহাবীরা, তোমরা কি জুলাইবিবকে চিনো? অধিকাংশ সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, জুলাইবিবকে তো আমরা চিনি না। জুলাইবিবকে? ওই যে দেখো, ওই যে দেখো, কালো, কুৎসিত, খাটো, যার পরনে কেবলমাত্র সতর ঢাকা পরিমাণ কাপড় ছিল, যার পায়ে জুতা ছিল না, যিনি পানি খাইলে 2 হাত দিয়ে চুল্লু ভরে পানি খাইতেন, যার পানি পান করার জন্য একটা পাত্র ছিল না, যার খাবার খাওয়ার জন্য কোনো প্লেট ছিল না, যার মাথার নিচে ঘুমানোর জন্য কোনো বালিশ ছিল না, তিনি হচ্ছেন জুলাইবিব রাদিয়াল্লাহু আনহু। আল্লাহ রাসূল বলতেছেন, কিন্তু আমি জুলাইবিবকে চিনি। ওই যে দেখো জুলাইবিব, ওই যে দেখো জুলাইবিব। আল্লাহ রাসূল বলতেছেন, হে জুলাইবিব, তোমার কি বিয়ে করতে মনে চায়? তো জুলাইবিব রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মতো গরীব, আমার মতো দরিদ্র, আমার মতো নিঃস্বকে কে তার আদরের মেয়ে দিবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি বিয়ে করতে চাও কিনা সেটা বলো। ইয়া রাসূলুল্লাহ, মন তো চায়, কিন্তু আমার তো ওই যোগ্যতা নেই, আমি তো 1 আনা পরিমাণ দেনমোহরও দিতে পারবো না। দ্বিতীয় দিন
আবারও জুলাইবিব রাদিয়াল্লাহু আনহু মজলিসের কোনায় দাঁড়িয়ে আছেন, অত্যন্ত অসহায়ভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, হে জুলাইবিব, তুমি কি কখনো বিয়ে করবে না? তোমার কি বিয়ে করতে মন চাই না? জুলাইবিব রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বিয়ে করতে মনে চাই, আমি তো যুবক মানুষ, আমার বিয়ের বয়স হয়েছে, কিন্তু আসল সত্য কথা হইল বিয়ে করার মতো ক্ষমতা, বিয়ে করার মতো যোগ্যতা আমার এমন কোনো যোগ্যতা নেই যে কেউ তার মেয়েকে আমার কাছে সাপোর্ট করবে। তৃতীয় দিন একই ঘটনা, শ্রোতারা অত্যন্ত মনোযোগ সহকারে শুনবেন। তৃতীয় দিন একই ঘটনা, রাসূলের মজলিসের কোনায় জুলাইবিব রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে আছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, হে জুলাইবিব, তোমার কি বিয়ে করতে মনে চাই না? বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বিয়ে করতে মনে চায়। রাসূল বলতেছেন, ঠিক আছে, উমুক আনসারী সাহাবীর মেয়ে আছে, তুমি তাদের কাছে গিয়ে বলবা যে আমি আপনাদের মেয়ের পাত্র হিসেবে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আপনাদের কাছে পাঠাইছেন, গিয়ে আমার কথা বলবা। ওই আনসারী সাহাবীর মেয়ে ছিল আনসারীদের মধ্যে, আনসারী কন্যাদের মধ্যে, আনসারী যুবতীদের মধ্যে সবচাইতে সুন্দরী এবং রূপসী ছিলেন। ওই সুন্দরী রূপসীর জন্য আল্লাহর রাসূল এই জুলাইবিব রাদিয়াল্লাহু আনহুকে নির্বাচন করেছে। তো জুলাইবিব রাদিয়াল্লাহু আনহু বিয়ের সংবাদ নিয়ে ওই আনসারী সাহাবীর বাড়িতে উপস্থিত হইলেন, গিয়ে বললেন, আল্লাহর নবী আপনাদের মেয়ের জন্য জামাই হিসেবে আমাকে পছন্দ করেছেন। তো ওই রূপসী মেয়ের পিতামাতা জিজ্ঞাসা করলো, ভাই তুমি কি করো? উনি বললেন, আমি তো কিছু করি না, আমি রাসূলের দরবারে পড়ে থাকি। তো তোমার থাকার কোনো ঘর আসেনি? বললেন, না, আমার থাকার কোনো ঘর নেই। বলতেছেন, তোমার পরিধেয় সতর ঢাকা পরিমাণ কাপড় ছাড়া তোমার আর কোনো কাপড় আছে? বলেন, এই কাপড় ছাড়া আমার আর কোনো কাপড় নেই। জিজ্ঞাসা করতেছেন, পানি পান করার মতো কোনো পাত্র আসেনি? বলতেছে, পানি পান করার মতো পাত্র আমার কাছে নেই। তাহলে তোমার কোনো যোগ্যতাই নেই, আমরা কেন আমাদের এত সুন্দরী মেয়েকে তোমার কাছে বিয়ে দিব? তো ওই সাহাবী জুলাইবিব রাদিয়াল্লাহু আনহু ফিরে যাচ্ছেন, পেছন থেকে ওই সুন্দরী রূপসী, ওই রমণী, যার স্বামী হিসেবে আল্লাহ রাসূল জুলাইবিব রাদিয়াল্লাহু আনহুকে নির্বাচন করেছেন, পেছন থেকে ওই সুন্দরী রমণী ডাক দিয়ে বলতেছেন, আমি আল্লাহ রাসূলের নির্বাচিত এই পাত্রের কাছে বিবাহ বন্ধনে আবদ্ধ হইতে প্রস্তুত। হে আমার পিতামাতা, কোন সাহসে আপনারা রাসূলের প্রেরিত এই পাত্রকে আপনারা পাঠিয়ে দিচ্ছেন? আপনারা কি একবার ভেবে দেখেছেন যে রাসূলের অমান্য করার কারণে দুনিয়া এবং আখিরাতে আপনাদের কি পরিণাম হইতে পারে? এরপরে ওই রমণী নিজেই জুলাইবিব রাদিয়াল্লাহু আনহুর বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন। তাদের বিবাহ হইল, তাদের বাসর ঘর সাজানো হইল, তারা বাসর করার জন্য সম্পূর্ণরূপে প্রস্তুত হইলেন। স্বামী স্ত্রী একে অপরের কাছে আসবেন। একজন যুবকের জন্য, একজন যুবতীর জন্য বাসর রাত্রি তার জিন্দিগির এমন একটি রাত্রি, যেই রাত্রিটা তার জীবনে আর কখনো ফিরে আসে না। প্রত্যেক মানুষের জীবনে এই বাসর রাত্রি হচ্ছে এমন একটি রাত্রি, যেই রাত্রির আনন্দ, যেই রাত্রির নিয়ামত একজন মুমিন বান্দা আর কখনো পাবে না। যখন তারা জুলাইবিব রাদিয়াল্লাহু আনহু তার স্ত্রীর কাছাকাছি হইলেন, এরকম সময় জিহাদের ডাক চলে আসলো। জিহাদের ডাক চলে আসলো। মুহতারাম হাজিরিন, হাদিসের কিতাবের মধ্যে আছে, জুলাইবিব রাদিয়াল্লাহু আনহু জিহাদের ডাক শ্রবণ করার পরে উনি উনার বিবি থেকে আলাদা হয়ে গেলেন এবং এত দ্রুত গতিতে উনি উনার বাসর ঘর থেকে জিহাদের ময়দানে রওনা হইলেন। কিতাবের মধ্যে আছে যে ধনুক থেকে তীর নিক্ষেপ করার পরে একটা তীর যেইভাবে রণাঙ্গনের দিকে দ্রুত বেগে চলে যায়, জুলাইবিব রাদিয়াল্লাহু আনহু ঠিক তদ্রুপ এত দ্রুত গতিতে রণাঙ্গনের দিকে রওনা হইলেন। তুমুল যুদ্ধ হইল কাফেরদের বিরুদ্ধে। জুলাইবিব রাদিয়াল্লাহু আনহু অত্যন্ত সাহসিকতার সাথে যুদ্ধ করলেন, জিহাদ করলেন। 7 জন কাফের মুশরিককে জাহান্নামে পাঠাইলেন। এক পর্যায়ে গিয়া জুলাইবিব রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়ে গেলেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, যত সাহাবায়ে কেরাম শহীদ হয়েছেন সকলের লাশকে খুঁজতেছেন এবং লাশকে একত্রিত করতেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে জিজ্ঞাসা করলেন, হে আমার সাহাবীরা, তোমরা কি আমার বন্ধু জুলাইবিবকে দেখেছো? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ,
জুলাইবিবকে তো আমরা দেখি নাই। রাসূল বলতেছেন আফতিদু হাবিবি জুলাইবিব, আফতিদু হাবিবি জুলাইবিব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার এই কথা উচ্চারণ করে বলতেছেন আফতিদু হাবিবি জুলাইবিব, আমি আমার বন্ধু জুলাইবিবকে হারিয়ে ফেলেছি, আমি আমার বন্ধু জুলাইবিবকে হারিয়ে ফেলেছি। জুলাইবিব আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে। জুলাইবিবের লাশকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুঁজে বের করলেন। জুলাইবিবের মাথাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কুলে তুললেন। জুলাইবিবের চেহারা থেকে আল্লাহর রাসূল ধুলাবালিগুলি সরাইতেছেন আর বলতেছেন ইয়া জুলাইবিব আনতা মিন্নি ওয়া আনা মিনক, আনতা মিন্নি ওয়া আনা মিনক। হে জুলাইবিব তুমি তো কামিয়াব হয়ে গেছো, হে জুলাইবিব তুমি তো কামিয়াব হয়ে গেছো। আনতা মিন্নি ওয়া আনা মিনক, হে জুলাইবিব তুমি আমার আমি তোমার, তুমি আমার আমি তোমার, তুমি আমার আমি তোমার। হে জুলাইবিব তুমি কামিয়াব হয়ে গেছো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুলাইবিবের চেহারা থেকে উনার চেহারাকে ঘুরায় নিলেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ আপনি জুলাইবিবের চেহারা থেকে কেন আপনার চেহারাকে সরায় নিলেন, এর কারণ কি আপনি আমাদেরকে বলুন। আল্লাহ রাসূল বলতেছে শোনো সাহাবায়ে কেরাম, আমার জুলাইবিব অনেক আত্মমর্যাদাশীল, আমার জুলাইবিব অনেক আত্মমর্যাদাশীল। আমি যখন দেখতে পেলাম আসমান থেকে হুর পরীরা জান্নাত থেকে নেমে এসে জুলাইবিবকে আদর করতেছে, আমি ভাবলাম আমি যদি এই দৃশ্য দেখি জুলাইবিবের আত্মমর্যাদায় লাগবে, এই জন্য আমি আমার চেহারাকে ঘুরায় দিলাম। সম্মানিত শ্রোতাবৃন্দ আপনারা বুঝবেন সাহাবায়ে কেরামের জিন্দেগির মধ্যে আমাদের জন্য রয়েছে হেদায়েত, সাহাবায়ে কেরামের জিন্দেগির মধ্যে আমাদের জন্য রয়েছে আদর্শ। সাহাবায়ে কেরাম এমন ভাবে ঈমান আনছেন যেইভাবে ঈমান আনা আমাদের জন্য জরুরি। সাহাবায়ে কেরাম এমন ভাবে তাহাজ্জুদ পড়ছেন যেইভাবে তাহাজ্জুদ পড়া আমাদের জন্য জরুরি। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন যেইভাবে রোজা রাখছেন, যেইভাবে কাফের মুশরিকদের মোকাবেলা করছেন, যেইভাবে পরস্পরের মধ্যে মুহাব্বতের ভ্রাতৃত্ব স্থাপন করছেন, ওইভাবে মুহাব্বত স্থাপন করা আমাদের জন্য জরুরি। আল্লাহ তাআলা আমাদেরকে সাহাবায়ে কেরামের আদর্শকে গ্রহণ করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।